আজকে বানাবো গাঠি কচু দিয়ে একটা সবজি। এই সবজিটায় আমি কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই টমেটো কোনো কিছুই ইউজ করব না। জিরে ধনে আর আদা বাটা দিয়ে এই সবজিটা বানাবো। প্রথমে আমি গাঠি কচুগুলো ভালো করে ধুয়ে আর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে নিলাম, দিয়ে এবার আমি এটা বসিয়ে দেব। আজকে রান্নাটা পুরোটাই আমি ইন্ডাকশনে করব। এইবার আমি ইন্ডাকশনটা অন করে দিলাম। এইটা আমি 500-এ দিয়ে দুটো সিটি দিতে বসিয়ে দিলাম। এইবার আরবি বা গাঠি কচুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, 500 টেম্পারেচার সেট করেছি, করে অল্প তেল দিয়ে আগে এগুলোকে ভেজে তুলে নেব। কড়াইয়ে দিলাম সর্ষের তেল, এর জন্য আমরা ইউজ করেছি ফরচুন সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এইবার তেলটা গরম হলে, তেলটা গরম বসিয়েছি আমরা, তেলটা গরম হলে আমরা একটা একটা করে কচুগুলো ভেজে তুলে নেব। এটা একটুখানি ক্রিস্পি করতে চাইলে এতে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নেওয়া যায়। আমি অত ক্রিস্পি করব না, এমনি এটাকে ভাজবো। ভাজলে আস্তে আস্তে এটা একটুখানি ক্রিস্পি হয়ে যাবে। আমরা নুন হলুদ মাখানো আরবি বা গাঠি কচুগুলো ছোট ছোট করে কেটে রাখা গাঠি কচুগুলো এবার ভাজতে দিয়েছি 500 টেম্পারেচারে। আর এইটা ভাজার সময় আমরা এইরকমভাবে এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে ভাজলে ভাজাটা তাড়াতাড়ি হবে আর পক্ক হয়ে যাবে। তার এবার এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমরা এবার খানিকটা আদা বেটে রেখেছিলাম, এইটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ আবার ভাজতে থাকবো যতক্ষণ না পুরো মশলাটা কষা হয়। অন্যদিকে আমরা জিরে ধনে আর লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি একটা আলাদা বউলে, এটা পরে দেব। কচুগুলো আদা পেস্টের মধ্যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই শুকনো মশলা যেটা আমরা রোস্টেড জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম এইটা উপর দিয়ে বেশ খানিকটা দেব। বেশ খানিকটা দিয়ে আবার নেড়ে ছেড়ে এটাকে বসিয়ে রাখব। কচুটা আমরা বেশ খানিকক্ষণ বসিয়ে রেখেছিলাম আর আমরা রান্নাটা এইভাবেই কমপ্লিট করলাম। আপনারা চাইলে ওর ওপর একটু 1 চামচ ঘি আর গরম মশলা দিতে পারেন।